চোখ রাখো কোরআনে। মারহাবা কোন। আরে বন্ধু, আমরা আলোচনা শুনতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। এমন সময় আমার আপনার নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আমার আপনার নবী যখন বিদায় নিয়ে চলে গেল দুনিয়ার জমিন থেকে, এই সময় হযরতে বেলাল আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, আমি এই মদিনার জমিনে থাকতে চাই না, আমি এখন এই মুহূর্তেই চলে যাব সিরিয়ার দামেস্কে। কারণ এই মদিনার মাঝে যদি থাকি তাহলে হতে পারে আমি বেলালের কলিজা ফেটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন চলে যাবে পিছন দিক দিয়া সাহাবায়ে کرام হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উসমান এক একজন সাহাবী ডাক দিয়া বলে, বেলাল রে, মদিনার জমিন থেকে বিদায় নিয়ে বিশ্ব নবী চলে গেছে, তুমিও যদি চলে যাও তাহলে বলো দেখি রে, কেমন করে আমরা এই জায়গার মাঝে বসবাস করব? না রে বাজাল্লাহ, দিলটা একটু নরম করে দিবে। হযরতে বেলাল যখন চলে গেল, এমন সময় সিরিয়ার দামেস্কে কিছুদিন বসবাস করার পরে, প্রায় তিনি বসবাস করলেন 6 থেকে 7 মাস। 6 থেকে 7 মাস সময় যখন সিরিয়ার দামেস্কে হযরতে বেলাল বসবাস করতেছে, এমন সময় আমার আপনার নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল রে, তোর কি মন চাই না আমি নবীজির রোজার মধ্যে এসে, আমি নবীজির কাছে এসে, আমি নবীজির রোজা মুবারকের মধ্যে এসে একটু জিয়ারত করবি, আর মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া, মসজিদে নববীতে দাঁড়াইয়া আমি নবীজির জন্য এখানে একটু আজান দিবে, আজান যদি তুমি দাও আমি নবীজির অন্তর শীতল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?